আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালে উঠে আজকে আমার শাশুড়ি আম্মা প্রতিদিন সকালে উনিই রান্না করে। আজকে চটচটি, অ্যা ডাল, কালকে রাত্রের ডাল ছিল, চটচটিতে ডাল ভাত খাচ্ছি। আর সাথে পাঙ্গাস মাছের আলু দিয়ে ঝোল ছিল। তো গরম গরম সকালে ভাত খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়া শেষ। এখন প্রায় দুপুরের আগেই চালের আটার রুটি বানানো হচ্ছে। আমার যা বানাচ্ছে। তো আমিও হেল্প করেছি। আমি আটাগুলো করে দিয়েছিলাম। তো দুপুরে আমরা চালের আটার রুটি খেয়েছিলাম মাংস দিয়ে। খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হলাম। আজকে একটু পাবনায় যাবো। মানে পাবনা শহরে একটু ঘোরাফেরা করব বাচ্চাদেরকে নিয়ে। কারণ আমার ছেলে ওর আব্বু যাওয়ার পর থেকে শুধু বলতেছে, "আম্মু বাইরে যাবো, ঘুরতে যাবো।" তো ভাবলাম যে আজকে ওকে নিয়ে আমি একটু বাইরে ঘুরতে যাবো। তো এইজন্য আমরা প্রথমে আমার শ্বশুরবাড়ির এইখান থেকে আগে একটা ভ্যানে উঠলাম। তো ভ্যান থেকে নেমে এখন অটো করে একদম শহরে যাব। বেশিক্ষণ লাগে না যেতে, কাছেই পাবনা শহর। তো অটো থেকে নেমে আমি, আমার যা, আমার ছেলেকে নিয়ে অটোতে উঠলাম। অটোতে উঠে যাচ্ছি। আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, মানে ঠান্ডা বলতে কি, মানে রোদ ছিল না আর বাতাস ছিল, বাট বৃষ্টি হয় নাই ওরকম। তো এরকম ওয়েদারে বের হয়ে ভালো লাগতেছে, কিন্তু যে গরম পড়েছে আর কারেন্টের যে মানে লোডশেডিংয়ের যে ডিস্টার্ব বলার মতো না। তো আমি এখানে একটু পার্লারে আসলাম। একটু ভাবলাম যে এটা হলো পাবনার ভিতর সবচেয়ে বড় পার্লার, মানে এটাই সবচেয়ে ফার্স্ট। তো এটার নাম হলো দিনা পার্লার। তো এখানে আসলাম আমি একটু আপার লিপ করবো এই জন্য। তো বসেছিল, আর আমি কাজটা সেরে এখন নিচে নামছি, দেখি একটু বাইরে ঘুরবো। পার্লারটা তো নিট অ্যান্ড ক্লিন আর ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল। তো বাইরে বের হলাম। বাইরে বের হয়ে ভাবতেছি কি করা যায়, কোথায় যাব। তো ভাবলাম যে আগে বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করি। প্রচণ্ড গরম লাগছিল। তো এখানে বলনাথ সুইটের ভিতরে আমি আসলাম, এসে ওদেরকে কিছু খাওয়ালাম আর আমিও কিছু খাইলাম। তারপর এখানে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ আছে, ওইখানে আসলাম। এসে ভাবলাম যে কিছুক্ষণ বসে থেকে, যেহেতু বিশাল বড় মাঠ আছে আর আমার ছেলে তো খোলামেলা পরিবেশ, মানে মাঠ এগুলোতে খেলতে খুব পছন্দ করে। এর জন্যই আসা, যে বিকাল টাইম, মানে একদমই সন্ধ্যার আগ দিয়ে ভাবলাম যে আসি, এসে ও খেলাধুলা করবে না, আমরাও কিছুক্ষণ বসে থাকবো। তো বসেছিলাম আর আমার ছেলে খেলাধুলা করছিল, আর আমি একটু কি আর করবো, সব ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এই, আর আমার ছেলে তো 1 সেকেন্ডের মতো মনে হয় বসেছিল এরকম না, সারাক্ষণ দৌড়াদৌড়ি লাফালাফি সবসময় করতো। তো অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে এখন বের হই। তো বের হচ্ছিলাম। তা রাস্তার চারপাশে অনেক বড় বড় গাছ ছিল। তারপর ভাবলাম যে একটু রিকশায় ঘুরবো। 1 ঘন্টা রিকশা মানে ঘুরবো, সেভাবে রিকশাওয়ালাকে ঠিক করলাম। ঘুরে একদম পাবনা শহর ঘুরবো অনেকক্ষণ ধরে। আর অনেক দিনই ইচ্ছা ছিল এভাবে 1 ঘন্টা রিকশা নিয়ে ঘুরবো। তো ঘুরতে ঘুরতে রিকশাওয়ালা আমাদের এদিকে নিয়ে আসলো। এটা হলো টেপুনিয়া রেল স্টেশন, এটা নতুন করেছে। তো এদিক দিয়ে একদম রিকশা নিয়ে একদম ঘুরে গেলাম, মানে নামি নাই, আস্তে স্লোলিভাবে রিকশাতেই আমরা ঘুরলাম। রিকশায় কিন্তু এরকম ঘুরতে কিন্তু ভালোই লাগে। এই জন্য ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে আর কোথায় কী করবো, তাই ভাবলাম যে একটু রিকশায় ভ্রমণ করি। তো রিকশায় ঘোরাফেরা করে এসে আমি আবার একটা রেস্টুরেন্টে বসলাম। ওখানে বসে আমি ভাবলাম যে একটু কেক, আমার ছেলের ক্ষুধা লেগেছে, তো ভাবলাম যে একটা কেক অর্ডার করি। তো কেক খাচ্ছিল ও, একটা পেস্ট্রি কেক নিয়েছিলাম, তোকে খাওয়াই দিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। তা আমি আর কিছু খেলাম না, একটু ঠান্ডা ড্রিঙ্কস খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বের হলাম। বের হওয়ার পর মোটামুটি ঘোরাফেরা শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। এই ছিল আজকে আমাদের সারাদিনের ঘোরা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।